আজকে আজকে আমি রান্না করছি এঁচোড় আলুর তরকারি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে এঁচোড় আলুর তরকারি রান্না করি। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এঁচোড় আর আলুটা। তারপর নামিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এঁচোড় আর আলুটা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে এঁচোড় আর আলুটা। এঁচোড় আর আলুটা এইভাবে ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিতে হবে। তারপর কড়াটা গরম করে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটার সাথে আমি দুটো এলাচ পেস্ট করে নিয়েছিলাম। তো এখন এটা ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে এসে কিছুটা জল দিয়ে দেব। আদা রসুন বেটেছিলাম মিক্সারে, সেই মিক্সার গ্রাইন্ডারটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আমি এটা হতে দেব। আর একদিকে টক দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা একসাথে পেস্ট করে নিচ্ছি। তো দেখো এখন আমি এই টক দই আর এই মশলাটা দিয়ে নিলাম। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ হতে দেব। দেখো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে নিলাম। টক দইয়ের বাটিটা ছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এসে একটু চিনি দিয়ে নিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। মশলাটা কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে তেল না ছাড়া অবধি রান্না করতে হবে। এখন আমি দিয়ে নিলাম লবণ। এখন মশলার মতো লবণটা দিলাম।
এখন কিন্তু একদম কাঁচা গন্ধ নেই, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা কাঁঠাল আর এঁচোড় আর আলুটা দিয়ে নিলাম। সরি, ভুল করে কাঁঠাল বলে ফেলেছি। এখন আমি এঁচোড় আর আলুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি আরও পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম। এখন আমি আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে গরম জল হতে দিয়েছিলাম। গরম জলটা হয়ে যাওয়ার পর তরকারির মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়। এঁচোড়টা যত নরম তুলতুলে হবে তত এঁচোড়ের তরকারি খেতে ভালো হয়। তো দেখো, এখন আমার এঁচোড়ের তরকারি পুরো রেডি। বলো তোমাদের এঁচোড়ের তরকারিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর এইভাবে তোমরা এঁচোড়ের তরকারি বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। তো বাই, আসছি আরও নতুন